নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। আজকে কয়েকটা জিনিস নিয়ে বলবো। তার মধ্যে যেটা আমাদের এখন মেন সমস্যা হচ্ছে, যেটা আমরা পাচ্ছি ডে টু ডে প্র্যাকটিসে, সেটা হচ্ছে যে এই সিজনাল ভ্যারিয়েশন। যখন এই দীপাবলির পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এবং আস্তে আস্তে শীতকাল আসছে, এই যে একটা সিজন চেঞ্জ, এই সিজন চেঞ্জে বেশ আমরা পাচ্ছি হচ্ছে কিছু ড্রাই কাফের পেশেন্ট। এবং এমন একটা ব্যাপার হচ্ছে যে পেশেন্ট যখন আসছে অলরেডি বিভিন্ন কাফ সিরাপ খাচ্ছে, খেয়ে আসছে, তাও কাশি কমছে না, অ্যান্টি অ্যালার্জি খেয়ে আসছে, কাশি কমছে না, এবং অনেকেই প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে। এবং এই যে কাশি, এই কাশি কিন্তু বেশ কিছুদিন স্টে করছে। আমরা সাধারণত এটাকে অ্যাকিউট এবং ক্রনিক দুটো পার্টে ভাগ করে দেখি। যদি দেখা যায় যে মোটামুটি 2-3 সপ্তাহের ধরে চলছে, তাহলে ওটা অবশ্যই একটা অ্যাকিউট কাফ। কিন্তু 8 সপ্তাহের বেশিও অনেকে আমরা পাচ্ছি, সেটা কিন্তু একটা ক্রনিক কাফ। তা এরকমভাবে যে কাশিগুলো আসছে, সেগুলোকে যখন আমরা কাশি হচ্ছে সেই সময় কিভাবে কয়েকটা জিনিস মেনে চলতে পারি যাতে অন্যদের না ছড়ায়, এবং নিজেদের কিছু জিনিস মেনটেন করা যাতে কাশির পরিমাণ ধীরে ধীরে কমে। তার কারণ এগুলো কিন্তু বেশ কয়েকটা ভাইরাল কাফ, অনেকটাই অ্যালার্জিক কাফ, এবং একজন থেকে আরেকজনের ছড়াতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব কয়েকটা জিনিস মেনে চলার। এবং এই কাশি হওয়ার মেন যেটা সমস্যা, সেটা হয় হচ্ছে এখন ধরুন ডাস্ট পার্টিকেল, কোনো স্মোক বা সিগারেট স্মোকের কিছু ধোঁয়া, বা কোনো পোলেন বা কোনো অ্যালার্জেন, এগুলো যখন আমাদের শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে, কাশি মানে সেটা কিন্তু আমাদের একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। এটা কিন্তু কোনো ডিজিজ নয় যে প্রথম প্রোটেক্টিভ রিফ্লেক্স দিয়ে শুরু হয়, এবং কিছু ডিজিজের সিমটমস হচ্ছে আমাদের এই কাশি, যেটা এই কাশির মাধ্যমে আস্তে আস্তে এই জিনিসগুলোকে আমাদের শ্বাসনালী থেকে বার করে দেওয়ার প্রচেষ্টা আমাদের দেহ করে। তা আসুন কয়েকটা জিনিস আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নিই। তা প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যেন কোনো সফট টিস্যু বা কোনো ন্যাপকিন বা রুমাল, এগুলো যেন আমরা আমাদের কাছে রাখি, যেটা যখন কাশি হবে তখন যাতে আমরা ইউজ করতে পারি। ডাইরেক্ট যাতে আমরা পরিবেশের মধ্যে হাঁচি কাশি এগুলো না দিই, যার ফলে বেশ কিছু ভাইরাস বা বেশ কিছু কাশির মাধ্যমে ছোট ছোট যে পার্টিকেলসগুলো বেরিয়ে যায়, সেগুলোর মাধ্যমে অন্যদের ইনফেকশনটা যাতে না ছড়ায়। নাম্বার 2, আমরা কিভাবে কাশবো, এটাকে একটা বলা হয় কাফ এটিকেট, যেটাতে আমরা ঠিক কিভাবে কাশবো এবং কোন জায়গাটায় বডির টাচ হবে সেটা আমরা মেনটেন করবো। অনেকেই দেখবেন হাতের মধ্যে কাশলো বা হাতের কোনো একটা অংশ ইউজ করলো, সেরকম করবেন না। সবসময় চেষ্টা করবেন কনুইয়ের এই অংশটা মুখের সামনে নিয়ে এসে সেটার মধ্যে হাঁচি বা কাশি দিতে। সেটা হলে কি হবে, আপনার হাতের সাথে আপনার যে কাশির পার্টিকেলস যেগুলো বেরোলো বা যে ভাইরাসগুলো বেরোলো, কন্ট্যাক্ট হবে না। তার ফলে কি হবে, এখান থেকে আপনি হাতের মাধ্যমে অন্য কাউকে স্পর্শ করলেন, বা ধরুন হাতের মাধ্যমে নিজেরই নাক বা নিজের চোখের মধ্যে দিলেন, সেখান থেকে এই কন্ট্যাক্টগুলো হবে না, তার ফলে ওটা ছড়াবে না। তাহলে অবশ্যই চেষ্টা করুন কনুইয়ের মধ্যে কাশা। এবং আরেকটা জিনিস মেনটেন করুন যে কনুইয়ের মধ্যে কাশলেন, কাশার পরে সঙ্গে সঙ্গে ওখানে হাত দিয়ে পরিষ্কার করলেন, তাহলেও কিন্তু ব্যাপারটা একই দাঁড়ালো। সুতরাং এটাও একটু অ্যাভয়েড করুন। নাম্বার 3, চেষ্টা করুন আপনারা বারবার হ্যান্ড ওয়াশিং করার। যখন দেখবেন কাশি হলো, হাঁচি হলো, যাতে সেটা অন্যের কাছে না যায়, আপনার বিভিন্ন অঙ্গের যাতে ইনফেকশনসগুলো আরও না ছড়ায়, সেই জন্য ভালো করে স্যানিটাইজার ইউজ করতে পারেন, বা নর্মাল সাবান দিয়েও আপনি ভালো করে হ্যান্ড ওয়াশিং করতে পারেন। পরেরটা হলো যে আপনি চেষ্টা করুন যেগুলো আপনার জন্য ইরিটেন্ট। অনেকের ক্ষেত্রে দেখুন পার্টিকুলার কোনো একটা গন্ধ, আবার কোনো একটা সেন্টের গন্ধ, বা পার্টিকুলার বাড়িতে যে আমাদের নর্মাল ডে টু ডে ডাস্ট থাকে, বা বিছানার মধ্যে ছোট ছোট তুলোর রেণু, এগুলো যে যার কাছে ইরিটেন্ট, সেই জিনিসগুলো ওই সময়টায় অ্যাভয়েড করুন যাতে কাশি না বাড়ে। তারপরে চেষ্টা করুন মাস্ক ইউজ করার। এই মাস্কটা সার্জিক্যাল মাস্ক হতে পারে, N95 মাস্ক হতে পারে। N95 মাস্ক যদি না পান, প্লেন সার্জিক্যাল মাস্ক করুন। এই যে সার্জিক্যাল মাস্কগুলো আমরা পাই, এগুলো ইউজ করুন। কিন্তু এইটার একটা নিয়ম হচ্ছে, অবশ্যই সার্জিক্যাল মাস্কটাকে ইউজ অ্যান্ড থ্রো করবেন। মানে যখন আপনার কাশি হাঁচি হচ্ছে, আপনি বাইরে বেরোলেন, মাস্কটা ইউজ করলেন, বাড়িতে যখন ঢুকবেন মাস্কটা ফেলে দেবেন। এই সার্জিক্যাল মাস্ক কিন্তু রিপিটেশন ইউজ করবেন না, এটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রো বেসিসে ইউজ করবেন। পার্সোনাল আইটেমস, যেমন ধরুন কোনো জলের বোতল, বা আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই যে হাত দিয়ে ইউজ করছেন,
ডাইরেক্ট জলের বোতলে মুখ দিয়ে খাচ্ছেন, এই জিনিসগুলো অন্যের সাথে সেই সময় শেয়ার করবেন না। যেহেতু শেয়ার করলে এই পার্টগুলো পার্টিকুলার স্যালাইভার মাধ্যমে আপনার কিন্তু ছড়াতে পারে অন্যের কাছে, এটা একটু অ্যাভয়েড করুন। যখন হাঁচি কাশি হচ্ছে তখন বারবার, যেটা আপনি প্রথমেই বললাম, মুখে হাত দেওয়া, এটা একটু অ্যাভয়েড করুন। মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে এই পার্টগুলো কিন্তু আমাদের ছড়াতে পারে। সুতরাং বারবার মুখে হাত দেওয়া অ্যাভয়েড করুন। ভালো করে হ্যান্ড ওয়াশিং এর সময় আপনি স্যানিটাইজার বা সাবান ইউজ করুন। জাঙ্ক ফুড যেগুলো আমরা খাই সেগুলো এই সময় অ্যাভয়েড করুন। জাঙ্ক ফুড মানে যেগুলোতে অয়েল বেশি থাকে, স্পাইসি ফর্ম বেশি থাকে, যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, এগুলো অনেক সময় আমাদের কাফটাকে কিন্তু ইরিটেন্ট ভাবে বাড়িয়ে দেয়। সুতরাং চেষ্টা করুন এই সময়টা অ্যাভয়েড করার। পলিউটেড এরিয়া, যেখানে বেশি পরিমাণে গাড়ির ধোঁয়া, বেশি পরিমাণে এমনি স্মোক বা কারখানার ধোঁয়া এগুলো বেশি আছে, সেই জায়গাগুলো একটু অ্যাভয়েড করুন, যাতে পলিউটেন্টসের মধ্যে গেলে এই ধরনের কাশি অনেক সময় বাড়ে। মানে বাড়িতে কাটান, বাড়িতে থাকার চেষ্টা করুন। খুব বেশি কাশি হলে যত ভালো পরিবেশে, যত পলিউশন থাকবে না এরকম পরিবেশে থাকবেন, তত কিন্তু তাড়াতাড়ি কাশির ভাব হওয়ার চান্স বেশি থাকবে। এবং সবার শেষে সবকটা জিনিস মেনে চলার পরেও যদি দেখেন যে ঠিক মতো ভাবে কাশি কমছে না, অসুবিধা হচ্ছে, তার মানে বুঝবেন এটা নর্মাল ভাইরাল বা অ্যালার্জির কাশি নয়। সেক্ষেত্রে বেশ কিছু মেডিকেল অ্যাডভাইস রাখতে পারে, ফিজিশিয়ান ভিজিট করুন এবং তারপরে সলিউশন খুঁজে নিন। তো এইগুলো মেনে চললে আশা করা যায় যে এই যে সিজনটা, যে সিজনে এই সিজনাল ভ্যারিয়েশনে বেশ কিছু আমরা ড্রাই কাফের পেশেন্ট পাচ্ছি, তারা বেশ খানিকটা সুস্থ থাকার প্রচেষ্টা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।